হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কুকিং উইথ টুয়া। তো আজকে আমার রান্নাঘরে আমি রান্না করছি সানডে স্পেশাল চিকেন কষা। তো চিকেন কষা করার জন্য আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন প্রথমে দিয়ে দেবো 1 চামচের মতন নুন। প্রথমেই খুব বেশি নুন দেব না, তাহলে চিকেনটা ভালো করে কষা যাবে না, আগেই মাংসটা গলে যাবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিলাম রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু টক দই, এই হাফ প্যাকেটের মতন টক দই। সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে আগে চিকেন ম্যারিনেট করে রাখলেও একটুখানি কাঁচা তেল দিতে হয়, তো একটু দিয়ে নিলাম কাঁচা তেল। সব দিয়ে চিকেনটা 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা প্রায় হয়ে এসছে। আমি এখানে যেটা মাংসতে কষার জন্য মশলা দেবো, সেই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 13-14টা রসুন, গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, মানে কোয়া ছাড়িয়ে নিয়েছি, বলা যায় এখানে এই 1.5 খানা মতন রসুন আছে। আর আদা 10-15টা টুকরো করে নিয়েছি, এই এরকম ছোট ছোট টুকরো। তো আদা, আর এখানে ছোট ছোট সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি। কষা হবে, অবশ্যই একটু ঝাল ঝাল হবে। তো দিয়ে দিচ্ছি 2 চামচ রেড চিলি পাউডার, এর আগেও দিয়েছি আমি রেড চিলি পাউডার, আর এখনো দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, আর ধনে দিচ্ছি 2 চামচের বেশি। তো এটা সম্পূর্ণ মিক্সি করে নিচ্ছি। এখানে একটা মশলা দিতে ভুলে গেছি, এই কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল না, এটা রঙের জন্য দেওয়া হয়। তো কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচের মতন দিয়ে দিলাম, যাতে রঙটা সুন্দর হয়, লাল লাল। তো সব মশলাটা মিক্সি করে নিচ্ছি। মিক্সি হয়ে গেছে, তো রান্নাটা এবার শুরু করা যাক। তার আগে দেখিয়ে নিই, এখানে পেঁয়াজ কাটা হয়েছে, 5টা পেঁয়াজ কাটা হয়েছে, আর আলু দিয়েছি 10 টুকরোর মতন। এরকম বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবার কষা করি চাই যাই করি, আমার ঘরে মাংসতে আলু লাগবেই। কষা করলে আলুটা না দিলেও চলে, কিন্তু ঝোল করি চাই কষা করি, আমার ঘরে আলু সবাই চায়, খোঁজে। তাই রান্নাটা শুরু করছি। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভাজতে, লাল মানে গোল্ডেন।
তেল এখানে আপনারা আন্দাজ মতন দেবেন। তা আমার মনে হয় আমি অন্তত 50 গ্রামের উপরেই তেল দিয়েছি। অনেকে তেল বেশি খায়, অনেকে তেল কম খায়, ঝাল অনেকে বেশি খায়, ঝাল অনেকে কম খায়। তা নিজেদের এটা মেজারমেন্ট করে দেবেন। আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আলু ভালোই গোল্ডেন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেল তো রেডি আছে। এই ফোড়নে দিচ্ছি জিরে, দারচিনি আর এলাচ। ফোড়ন চুটপুট করে উঠেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। পেঁয়াজের কালারও চেঞ্জ হয়েছে আর গোল্ডেনও হয়েছে হালকা। তো আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা, যে মশলাটা আমি করলাম এখন মিক্সিতে। এই সময় দেবো এখন 1 চামচ হলুদ, 1 চামচ নুন। এর চেয়ে বেশি নুন দিলে নুন কাটা হয়ে যাবে। নুনটা মশলার সাথে অ্যাডজাস্ট করে আপনাদের জিনিস অনুযায়ী দিতে হবে। মশলাটা অর্ধেক কষা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আলু আর আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে ভালো করে কষতে দেবো। এই টাইমে ভালো করে কষতে হবে, তাও মিডিয়াম আছে। ফুল আঁচ দিলে ভালো লাগবে না, সিম আছে একটু দেরি হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে নিতে হবে। ঢেকে ঢেকে করলে কি হবে, এই জলটাতেই কষা হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা জল দিতে হবে না। কষা প্রায় অনেকটা হয়েই এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো আর 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। না, ভয় পাওয়ার একদমই কারণ নেই, কারণ যে লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি সেটা হচ্ছে ছোট চামচ, এই সাইজের ছোট চামচ। এটা 2 চামচ হলে তবে 1 চামচ বলা যায়, বড় মাপের চামচে 2 চামচ হলে। এই ছোট চামচের আমি 4 চামচ কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো ওটা 2 চামচ হয়ে গেল। তাহলে আর দিলাম কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মাংস এই শীতের আমেজে একটু ঝাল ঝাল হলে জমে যায়। সব কিছু দিয়ে নাড়চাড় করে আবার আমি ঢেকে দেবো। মাঝখানে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, যা জল বেরিয়েছে এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে।
এবারে আঁচ ফুল করে একটু আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নিই। মাংস একদম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলু মাংস দুটোই। রান্না তো প্রায় কমপ্লিট। তো এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার আমি ঢেকে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। গরম মশলার ফ্লেভারটা যেন মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলব। তো একদম লাল লাল ঝাল ঝাল মাংস কষা রেডি, যা শীতের দুপুরে খেতে খুবই ভালো লাগে। আর রান্নাটার কালারটা অসাধারণ হয়েছে, আর খেতে খুবই স্বাদ হয়েছে। তো এই হয়ে গেল কমপ্লিট আমার চিকেন কষা, সানডে স্পেশাল চিকেন কষা। তো চেষ্টা করলাম ভালো করে একটু সার্ভ করার। আশা করি ভালো লাগবে রান্নাটা আপনাদের। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তো এখানে এই রান্নাটা শেষ করলাম, আসছি নেক্সট কোনো নতুন রান্না নিয়ে। টাটা।